একসময় ঈদ আসলেই নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকত চোখে পড়ার মতো। শুভেচ্ছা বার্তা, খাওয়া দাওয়া, নানা আয়োজনে বাড়িটিতে থাকত এক উৎসবের আমেজ। কিন্তু সেই বাড়ি আজ ধ্বংসস্তূপ, যেন ভুতুড়ে। বুলডোজার দিয়ে গত বছর ভেঙে দেওয়া হয়েছে বাড়িটি। এই স্বৈরাচারের নিদর্শন এই ধ্বংসস্তূপ। 24 ঘন্টা নিরাপত্তার চাদরে ঢাকা থাকত আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের এই বাড়িটি। আর ঈদ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে লিটনের ঈদ শুভেচ্ছা বিনিময় ছিল দৃশ্যমান। তবে এবার ঈদে নেই পুলিশি নিরাপত্তা, নেই নেতাকর্মীদের ভিড়। তার বিলাসবহুল বাড়িটির ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা যে অন্যায় অবিচার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে করেছে, এইটারই নিদর্শন এই ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপ আমাদেরকে সামনের দিনের রাজনীতি কেমন হবে কিংবা কিভাবে করলে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, সেইটারই প্রমাণ রেখে গেছে এই ধ্বংসস্তূপ। স্থানীয়রা বলছেন, লিটন যখন মেয়র ছিলেন তখন তার বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ চলাফেরা পর্যন্ত করতে পারতেন না। কোনো গাড়ি গেলে নিষেধ ছিল হর্ন বাজানো। দলীয় নেতাকর্মীদের দিয়েই তার বাড়ির আশপাশ ভরপুর রাখতেন তিনি। আপনারা জানেন যে এটা সাবেক মেয়র লিটনের বাসা ছিল। উনি যখন মেয়রের দায়িত্বে ছিল তখন এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ সাধারণতভাবে চলাফেরা করতে পারতো না, কোনো গাড়ি গেলে হর্ন দিতে পারতো না। ওনার নেতাকর্মী এবং দলীয় যে সিটি কর্পোরেশনের লোকজন ছিল তাদেরকে দিয়ে এই রাস্তাটা সবসময় ভরপুর রাখার চেষ্টা করতো। এদিকে জানা গেছে, রাজশাহীর প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার পরিবারও আজ লাপাত্তা। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে সাবেক এই মেয়র জানিয়েছেন, বিষণ্ণ ঈদ, তবুও সবাইকে শুভেচ্ছা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন তিনি তো একজন দুর্নীতিবাজ মেয়র, অবৈধ মেয়র। সে জনগণের টাকা লুটপাট করেই বর্তমানে এই যে গতবার যে এত বড় একটা ঈদের আমেজ তৈরি করেছিল, এগুলো কার টাকা? এগুলো সকল টাকাই জনগণের টাকা। এই জনগণের টাকা চুরি করে লুটপাট করে সে তার আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের যারা স্বৈরশাসকের যারা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ছিল, তাদেরকে নিয়ে একটা আমেজ অনুষ্ঠান করে অনেক কিছু বোঝাতে চেয়েছিল। আসলে এগুলো কোনো কিছু না। বিগত বছর আর এই বছর তুলনা করে বলতে গেলে বিগত বছর বাংলাদেশের স্বৈরাচার স্ট্যাবলিশ ছিল, আর এক কথায় বলতে গেলে বাংলাদেশের স্বৈরাচার সরকার আর নাই। মোহাম্মদ নাঈম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।